হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব এটা হলো 20 তারিখের ভিডিও, 20 ফেব্রুয়ারি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। আমি সকাল সকাল উঠে পড়েছি তার কারণ ওই যে ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্মগুলো সেরে তারপর বসে পড়বো পড়তে, নোটসগুলোকে রেডি করতে হবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এখনও কিন্তু রোদ্দুর ওঠেনি, মানে কেমন একটা মেঘলা টাইপের ওয়েদার। তো ওই দিন অনেক জায়গায় বৃষ্টিও হয়েছিল, তবে এখানে হয়নি, ওই সামান্য। ভেবেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো আর স্নান করার সময় কেচে নেব। আমার কিছু না, তোমাদের দাদাভাইরই আনা ওখান থেকে ড্রেস, তারপরে ওই বিছানার চাদর, এইসব যাবতীয় যা জিনিস, স্লিপিং ব্যাগটাও কাচতে হবে এবার। কিন্তু ওয়েদারের যা অবস্থা দেখলাম আজকে বোধ হয় আর জামা কাপড় কাচা যাবে। যেদিন যেটা আগে থেকে ভেবে রাখি যে করব সেটা আর করা হয়ে ওঠে না। তো একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ। যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম নিচে এসে ফ্রেশ হয়ে গেছিলাম। আর এইদিকে দেখো তারপরে চাটা খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়েছি ডিম সিদ্ধ। তো এখানে 3টে বসিয়েছি, 4টে বসাতে আমার খেয়াল ছিল না। ওর জন্য একটা, আমার একটা, আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা। তো যাই হোক, এগুলোকে এখন ছাড়িয়ে নেব, তারপর ওকে দিয়ে আসবো। ওকে দিয়ে চলে এসেছিলাম, আমি বসে পড়েছিলাম এবার সবজি কাটতে। আমার কাজগুলোকে ঝটপট গুটিয়ে রেখে আমি চলে যাব পড়তে বসতে। আর জামা কাপড় তো আজকে আর কাচা হবে না, কিছু করার নেই। এই যে দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদার দেখে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। আমি বাড়িতে ফোন করেছিলাম, তো ওইদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ওই দিন তোমাদের কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল একটু কমেন্ট করে জানাবে। এইদিকে বৃষ্টি হয়নি, তবে ওই মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে পড়েছি সবজি কাটতে। এখন কাটছি পেঁয়াজ কলি আর আলু ভাজা, মানে দুটো একসঙ্গে মিশিয়ে ভাজা হবে। আর হবে হচ্ছে ডাল, তার সঙ্গে হবে একটা সবজি শুক্তো মতো, আর তার সাথে হবে মাছের ঝোল। তোমাদের দাদাভাই বাজারে গেছে ঘুম থেকে উঠে, তো ওই বাজারগুলো করে নিয়ে এসেছে, মানে মাছ টাছ। আর চিকেন খাওয়ার ইচ্ছা নেই, সেই জন্য ওকে বললাম মাছ নিয়ে এসো। ও আজকে বাজারে গিয়ে পুরো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে ও কি কি নিয়ে এসেছে। এদিকে দেখো শুক্তোর জন্য কলা কেটে নিচ্ছি, কলা, আলু, ডাঁটা, তারপরে বড়ি, একটুখানি উচ্ছে, এই সমস্ত কিছু দিয়ে করা হবে। আর ও মাছের মাথা নিয়ে এসেছে, তো তারপরে বললো মাছের মাথা দিয়ে ডাল করতে। শাকও নিয়ে এসেছে, এত কিছু তো একদিনে হবে না, তো সেই জন্য আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হবে আর মাছের রসা করা হবে। তো এগুলোই বানানো হবে। আর আমার একটু ভিডিও দিতে সমস্যা হচ্ছে, মানে একটু দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে আমার এক্সাম চলছে, কিন্তু তোমরা তো জানোই আগে থেকে। আর তোমাদের দাদাভাই এবার এমন টাইমে এসেছে আমার পুরো এক্সামের মাঝে, তো একটু চাপের মধ্যে আছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, এদিকে দেখো ও আরও অনেক কিছু নিয়ে এসেছে। ওকে আমি পুরো ফল টল সমস্ত কিছু আনতে বলেছিলাম ওর নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য। তো এদিকে দেখো লেবু নিয়ে এসেছে, আর এখন লেবু খাওয়া কতটা ভালো তোমরা জানো। তো এই লেবুগুলো 15 টাকা করে, মানে একটা লেবু 15 টাকা করে নিয়েছে, ভাবো। লেবু কিন্তু এই লেবুগুলো বিশেষ করে 10 টাকা করে আমরা কিনি, আর ট্রেনে তো আরও কম দামে দেয়। এখন যেহেতু কমলা লেবুর সিজন চলছে, তো এখন তো কম দামেই পাওয়া উচিত, কিন্তু ওর সঙ্গে 15 টাকা করে নিয়েছে। আর ওইদিকে শসা, লেবু, খেজুর, কলা, পুরো 1 ডজনের বেশি কলা নিয়ে এসেছে ও। তো এতগুলো কলা একদিনে কিন্তু নষ্ট হয়ে যাবে, তার কারণ কলাগুলো একদম পুরো পাকা। তো কিছু করার নেই, রেখে দিতে হবে যেটুকুনি যা থাকবে। আর এইদিকে দেখো সবজির মধ্যে নিয়ে এসেছে টমেটো, উচ্ছে, এই যে ডাঁটাগুলো নিয়ে এসেছে, ধনে পাতা, আর যা যা টুকটাক লাগে সেগুলো সব নিয়ে এসেছে। শাক নিয়ে এসেছে, শাকটা বাইরে ছিল বানানো হবে বলে, কিন্তু পরে আবার রেখে দিয়েছি কারণ এত কিছু করা হয়নি। তো এদিকে দেখো যেগুলো যা লাগবে সেগুলো বাইরে রেখে, আর যেগুলো পরে খাওয়া যাবে আর কি সেগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। ফল টলগুলোকেও গুছিয়ে রেখে দিচ্ছি, এদিকে দেখতে পাচ্ছ। আর এই যে সরু সরু ডাঁটাগুলো তোমরা দেখছো, যেগুলো আমাদের বাড়িতেই হয় যেহেতু গ্রামে থাকি, সেই ডাঁটা 150 টাকা কেজি বাজারে, ভাবা যায়, মানে এত দাম জিনিসের। তো এদিকে দেখো দুটো লেবু আমি বাইরে রাখলাম, আমি খাবো বলে, একটা খাবো আর একটা হচ্ছে উপরে নিয়ে যাবো সেজন্য। আর আমার এই কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে, আর এই লেবুগুলো না খুব মিষ্টিও ছিল। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পুরো ফ্রিজ ভর্তি করে রেখে দিলাম। তো চলো এবার গিয়ে হচ্ছে আমি একটু বসবো পড়তে। ভেবেছিলাম জামা কাপড় কাচবো, সেটা তো আর হলো না, তো এখন বসে পড়বো পড়তে। তো চলো
চলো যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের নিচের রুম, মানে যে রুমে আমার শ্বশুরমশাই শাশুড়িমা ওরা থাকে। তো এই যে দেখো এই শাক হচ্ছে ও খুব ভালোবাসে, তো আসার পথে বললো শাক দেখতে পেলাম তাই নিয়ে আসলাম। তারপরে বললো থাক আজকে আর শাকটা করতে হবে না, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করো, এই শাকটা কালকে বানিয়ে দিতে বলবে। তো এই যে দেখো শাকের থেকে বেশি এর ভিতরে ঘাস পাতা ছিল, এটাকে রেখে দেবো, এটা আজকে আর হবে না। এই যে দেখো অনেকটা পরিমাণ রয়েছে, কিন্তু বেছে না শেষে অল্প একটু হয়েছে। একজন আমাকে বলেছে তুমি ডেলি ভিডিও ডেলি দিতে পারো না, তো একটাই কথা বলবো, ডেলি ভিডিও ডেলি কখনো দেওয়া যায় না। হয়তো আগের দিনেরটা পরের দিন দেওয়া সম্ভব, কিন্তু দিনেরটা দিনের দিন কখনোই দেওয়া সম্ভব না। কিন্তু আমি সেটাও পারি না, তার কারণ জানোই আমি একাই সব দিকটা করি, তো আমার পক্ষে সব কিছু মানে ম্যানেজ করে করা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে এখন এক্সাম চলছে। তো তারপরে এই যে দেখো ও এসেছিলো ডাব পাড়তে পাশের বাড়িতে বলেই, একটা আমরা নিয়েছিলাম আর একটা হচ্ছে যাদের গাছ তাদের। তো এই যে দেখো দুটো ডাব পেরেছে, এর ভিতরে একটুও শ্বাস হয়নি, জাস্ট জলটাই ছিল। তো এই যে দেখো ও নিচে যাচ্ছে, আমাকে বললো ডাবটা আমি কেটে এনে দিচ্ছি তুমি পড়তে বসো। আর তোমাদেরকে তো দেখাচ্ছি ওয়েদার পুরো মেঘলা মেঘলা, একটু আগে তো ছিটে ফোটা বৃষ্টিও হয়েছে এইদিকে। আর মাকে ফোন করেছিলাম, ওইদিকে তো সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, তবে সেটা জোরে না হালকা পরিমাণে। তো যাই হোক ও যাচ্ছে ডাব কাটতে আর আমি বসবো পড়তে, তারপরে ঘরটাকে একটুখানি মুছে নেব, তারপরে স্নান টান কমপ্লিট করে নেব, তারপরে আবার পড়তে বসবো। এখন এই একটাই কাজ, যতদিন না এক্সাম হচ্ছে পড়তে বসো, নোটগুলোকে রেডি করো, কারণ আমি সারা বছর পড়ি না, তো এক্সামের আগে আমার প্রচুর চাপ থাকে। তো যাই হোক চলো, এই যে দেখো ঘর মুছতে লেগে গেছি, ঘরটাকে পরিষ্কার করতে হবে। এমনিতেই তো আমাদের ঘরে প্রচুর ধুলো, কারণ নিচের মেঝেটা এখনও হয়নি। বিয়ের পরপর প্রথম যখন এসেছিলাম আমি না এই মেঝেতে পা দিতে পারতাম না, তখন জাস্ট নতুন হওয়া, আর সেই মেঝেটাকেই আমি মুছে 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 একদম পুরো মানে মেঝের মতনই করে ফেলেছি, জাস্ট মেঝেটা করা নেই এই আর কি। তো এখানে হচ্ছে মার্বেল বসবে, তো সেই জন্যই করা হচ্ছে না, নয়তো সিমেন্ট দিলে তো হয়েই যেত। যাই হোক তো আস্তে আস্তে সমস্ত কিছুই হয়ে যাবে। তো এদিকে দেখো ঘরটাকে আমি মুছে নিচ্ছি, মোছামুছির পর ঘর গোছানোর পর দেখবে যেমনই ঘর হোক না কেন সেটাই সুন্দর লাগে। তো তোমাদের কি মত কমেন্ট করবে কিন্তু। যাই হোক এদিকে আমি আমার কাজ টুকটুক করে করছি, তারপরে চলে যাব স্নান করতে। আর আজকে ভাবছি হেয়ারটাও একটু ওয়াশ করব, আগের দিন এতটা ধুলোতে এসেছি, তো চুলে একদম পুরো যা তা অবস্থা বুঝতেই পারছো। স্মুথনিং করা থাকলে যদি বাইরে ধুলোতে যাতায়াত করা হয় না, তো চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা শখ ছিল এবারও বড় চুল রাখবে, তো এটা কি করে কাটাবো আমি সেটাই ভাবছি। চিন্তা করো না, তোমরা হয়তো দেখেও ফেলেছো যে চুল কেটে ফেলেছে, ওকে আমি এত জ্বালিয়েছি চুল টেনে টেনে, তো শেষ পর্যন্ত চুল কাটতে বাধ্য হয়েছে। তো এই যে দেখো পিছনের চুলটা অনেক বড় হয়েছে, সামনের চুলও বড় বড় হয়েছে, তো ওকে আমি বলছি চুল কেটে আসো, কিন্তু ওর নাকি এবার শখ হয়েছে যে চুল রাখবে। এবার যেখানে আছে সেখানে অত কিছু নিয়ে প্রেশার নেই, তো ও বলছে সুযোগ যখন পেয়েছি, সারা বছর তো চুল জিরো ছাটি থাকে, তো এবার আর আমি চুল কাটছি না। তো তবুও আমি প্রত্যেকবারই ওকে দিয়ে চুল কাটিয়ে ফেলি, আগের বারও কাটিয়েছিলাম জোর জবরদস্তি, এবারও তো কাটিয়েছি। তো কবে যাবে সেটাই তোমরা দেখতে পাবে, আস্তে আস্তে ভিডিওগুলো দেখো। তো এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, তো ঠান্ডাও লাগছে, সেই জন্য দেখো তোমাদের দাদাভাই ওই যে চাদর বার করে শুয়েই ছিল, কারণ মেঘলা ওয়েদার তো ঠান্ডা লাগছে। এমনি সময় তো বোঝাই যায় না যে এখন শীতকাল নাকি গরমকাল, দুপুরবেলায় গরম লাগে, রাতের বেলায় ঠান্ডা লাগে, ভোরের দিকেও ঠান্ডা লাগে, বলো তাহলে কি করি। তো এদিকে দেখো রুমটা এসে ক্লিন করার পর একটুখানি আমি রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। আরেকটা কথা, এবার না আমাদের রুমে প্রচুর মশা হয়েছে, বিয়ের পর থেকে এখনো পর্যন্ত আমরা রাতে না মশারি টাঙাই না, একটা মশা থাকে না, অল আউট দিই বা না দিই, কিন্তু এইবার এসে দেখছি এত মশার উৎপাত, অল আউট দিয়েও না কাজ করে না, ফ্যান চালাতে হয় রীতিমতো, নয়তো মশার কামড়ে থাকা যায় না। আর এখানে হচ্ছে আমার খাটের তোমরা দেখেছো মশারি টাঙানোর জন্য এই কাঠগুলো দেওয়া নেই, এখানে দেওয়ালেও ফুটো করা নেই, তো ও বলছে এখানে দেওয়ালে হচ্ছে মশারি টাঙানোর ব্যবস্থা করতে হবে, কারণ এত মশা হয়েছে, এতদিন আমরা আছি এই রুমে কোনো দিনও একটা মশা থাকে না, যেহেতু আমরা উপরে এখনও বসবাস শুরু করিনি, তো উপরে না একটুও মশা থাকে না, কিন্তু কেন জানি না এবার এত পরিমাণে মশা হয়েছে বলার বাইরে। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে রেডি শেডি হয়ে গেছি, আমরা গিয়েছিলাম একটু কাজে দুজন মিলে, মানে আমাদের দুজনের একটু দরকারের জন্য বেরিয়েছিলাম বাড়ির পাশেই, তো সেখান থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছি। আর ওই যে দেখো আমার বইপত্র বিছানার উপরেই রাখা রয়েছে, আর তারপরে এই যে দেখো সেই 3 দিন আগে এসেছি, এখনও ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করা হয়নি, তো আমার যা যা ছিল সেগুলো সব বার করছি, এগুলোকে এবার গুছিয়ে রেখে দেবো। চুড়িদার নিয়ে এসেছি 2-3টে, তার কারণ এক্সাম দিতে যাব তো পরে যাতায়াত করতে হবে। এই হলুদ শাড়িটাও নিয়ে এসেছি, এটা পরে শ্যুট করার ইচ্ছা আছে ভালো করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, সেজন্য মানে এবার সরস্বতী পুজো যেটা পরেছিলাম সেটা। তো এই ব্যাগ থেকে যা যা রয়েছে সেগুলো সব বার করে এবার আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো আজকের মতন ভিডিও
ভিডিওটা এই পর্যন্তই রাখবো, খুব একটা বেশি বড় করব না। দেখো মশার এত উৎপাত, সন্ধ্যাবেলাতেই আমি জানালা বন্ধ করে পর্দাগুলোকে দিয়ে দিয়েছি, তাও কোথা থেকে এত মশা আসে বুঝতে পারি না, অল আউট দেওয়া থাকে তারপরেও। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করবে আর কিন্তু শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।